গরুহাটে গেলাম গরু কিনতে, যাওয়ার পথে আমার রেল গেটে জিজ্ঞেস করে রেল বাবাকে লাগবো নাকি। আরে শুধু শুধু গ্যাংস্টার পুলিশ বিবৃতি দিলে হবে? পুলিশের কাজ নাই, আমার কাজ না। আমার কাজ আপনার ধরে দেওয়া না। আপনার সোর্স আছে, আপনার সবকিছু আছে, অস্ত্র আছে, আপনি ধরবেন। আমি ধরতে গেলে আমি আমার পড়াশোনা দিতে পারবো না। আমি এখানে প্রশাসনের যে কর্মকর্তা বিন্দু আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা এবং আপনার নেতৃত্ব যেই থানা রয়েছে, তাদের যে থানার টিম রয়েছে, তারা অবশ্যই জানে এই এলাকার মাদক ব্যবসা কারা করে এবং মাদকের স্পট কোথায়। এবং আপনারা আজকে বিগত স্বৈরাচার পতন হয়েছে আজকে প্রায় 2 বছরের কাছাকাছি। এরপরে বিগত ফ্যাসিস্ট দূর হওয়ার পরে দেখা যাচ্ছে এখন মাদক ব্যবসায়ীরা আরো বেশি আগ্রাসী। এবং আমার 3টা ছেলে টিনেজের কাছাকাছি, আমি আতঙ্কগ্রস্ত। এরকম এখানে বসা আছেন যারা, তারা অনেকেই এই ব্যাপারে তাদের পরিবার সহকারে আতঙ্কগ্রস্ত। আমার দল আতঙ্কগ্রস্ত। আমার দলের কেউ জড়িত থাকলে দয়া করে এই কাজে কারো পৃষ্ঠপোষকতা থাকলে আপনারা দয়া করে আমাদের জানান, আমরা দলের কাছে জানাবো। এইখানে আমাদের দলের সিনিয়র ইকবাল ভাই আছে, উনি জীবনে একটা সিগারেট খায় না। যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক ইমামউদ্দিন ইমাম, আমি আব্দুল হাই সহকারে তেজগাঁ থানা ওসি সাহেবের কাছে আমরা মণিপুরি পাড়া 1 নম্বর গেটে উত্তর পাশে বসে একটা দোকান, ফুটপাতের উপর, ওইখানে বসে সন্ধ্যা পরে মাদক বিক্রি হয়। বারবার অভিযোগ করা সত্ত্বেও অবৈধ দোকান, পুলিশ প্রশাসন ওইটা এখনো উঠায়নি। অভিযোগের বয়স প্রায় 1 বছর। তাই এটা একটা দুঃখজনক। এখানে মাননীয় এডিশনাল এসপি সাহেব আছেন, উনি দয়া করে ব্যবস্থা নেবেন। আর এখানে উনি আছেন, উনি দয়া করে এই গল্প শুনে যেন না চলে যান। উনি গল্প না, উনি কার্যকর করবেন। আমার পরিবার, আমার সমাজ আজকে ধ্বংস। এই যে আজকে বলে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংয়ের মূল উৎসাহ উৎপত্তি হচ্ছে এই মাদক। এই মাদক তারা প্রথমে খায়, পরে জোগাড় করতে পারে না, তারা বিক্রি করে, তারপরে তারা হয় গ্যাংস্টার। আরে শুধু শুধু গ্যাংস্টার পুলিশ বিবৃতি দিলে হবে? পুলিশের কাজ নাই, আমার কাজ না। আমার কাজ আপনার ধরে দেওয়া না। আপনার সোর্স আছে, আপনার সবকিছু আছে, অস্ত্র আছে, আপনি ধরবেন। আমি ধরতে গেলে আমি আমার পড়াশোনা দিতে পারবো না। তা আপনারা কি করতে আছেন? সাধারণ জনগণকে বলে দেন আমরা পারবো না, যেটা আমরা জুলাই বিপ্লবে করেছি, কিন্তু এটা বারবার করা সম্ভব না। দয়া করে আপনি এই মাদক, ওই পূর্বতন একজন বক্তা বলে গেলেন, সেই এফডিসি গেট থেকে শুরু করে খাট নিয়ে বসে ওই একদম পাগলার পোল থেকে ওই যে পূজা পড়া শুরু করে বাউলবাগ, আমি গরুহাটে গেলাম গরু কিনতে, যাওয়ার পথে আমার রেল গেটে জিজ্ঞেস করে রেল বাউলবাগে লাগবো নাকি। আশ্চর্য হয়ে পড়েছি। আমার জন্ম, আমার বড় এই এলাকায়, চিনে না কেন? সে টিনেজ। এই টিনেজ একটা আমাদের কেউ না কেউ, আমাদের এখানে বসা আছে হজরত, আমাদের এক কর্মী, তার পরিবারের সে যে থানায় লিস্ট জমা দেয়, পুলিশ নির্লিপ্ত কেন? আরে পুলিশকে এসে বক্তব্য দেওয়ার জন্য আর পুলিশের সাথে যে আমরা কথা বলার জন্য, এটা কি? তাই আমি পুলিশ মহোদয়ের কাছে অনুরোধ, দয়া করে একটু ব্যবস্থা নেন। আর নয় আমরা শেষ, একদম শেষ, যুব সমাজ শেষ। এই যে আমার একটা স্কুল, আমি স্কুলের হেডমাস্টার সাহেব উপস্থিত আছেন, একটা স্কুলের সামনে কিভাবে এইভাবে একটা বাজার হয়, রাস্তা অবৈধ বাজার, কিভাবে একটা রিক্সা গ্যারেজ হয়, কাউকে বলতে পারি না ভয়ে, কিভাবে বলবো? আপনারা বললো আপনারা শুনেন না, তাই এখানে আজকে ওপেন স্পেসে বললাম যে দয়া করে আপনারা এই স্কুলটা রক্ষা করেন। এখানেও টিনের ছেলেরা উঠছে।